বাজারে আমাদের ফুচকা খেয়ে কারোই মন ভরে না, বিশেষ করে তো আমার একদমই মন ভরে না। আজকে বাড়িতেই একদম মুচমুচে ফুচকা পারফেক্টভাবে কীভাবে বানানো হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, শুভ স্বাগত ইঞ্জু কিচেনে। আজকে আমি বানাচ্ছি ফুচকা। প্রথমে ফুচকার ডোটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সুজিটাই কিন্তু মেন। এখানে আমি 4 চামচ মতো সুজি নিয়েছি আর 2 চামচ মতো নিয়ে নিলাম ময়দা। প্রথমে সুজিটার ময়দাটা ভালো মতো মিশিয়ে নিয়ে নেবো, দিয়ে হালকা হালকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। খুব শক্ত হবে না, আবার খুব নরম হবে না, মিডিয়াম হবে। যেভাবে আমরা ঠিক রুটি করি তার থেকে একটু নরমই করতে হবে। এবং খুব ভালো মতো 10 মিনিট মতো প্রথমে মালিশ দিয়ে দেবো, দিয়ে একটা সুতির কাপড় দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্ট দিয়ে দেবো। এদিকে ফুচকার জল বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে তেঁতুল বেঁচিয়ে রেখেছিলাম, তেঁতুলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে কষলে তেঁতুলের বীজগুলো বের করে নিয়ে নেব। এই যে দেখুন তেঁতুলের বীজগুলো বের করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জলের সঙ্গে তেঁতুলটা প্রথমে একটা চামচের মাধ্যমে মিশিয়ে নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দেবো একটা গুঁড়ো মশলা, এখানে জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেবো একটু গরম মশলা, খুব ভালো ফ্লেভার আসে। ধনে পাতা কুচি দিয়ে দেবো আর একটা লেবুর রস দিয়ে দেবো। সেই লেবুর টুকরোটা আমি সেই জলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো মতো জলটা মিশিয়ে নিয়ে নেব। দেখুন আমার ফুচকার জল রেডি। এই ফুচকার আলুটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা প্লেটের মধ্যে আমি সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি। এবার সেখানে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দিব ছোলা। এটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটা কাঁচা ছোলা, আপনারা চাইলে সিদ্ধ করে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনে এবং জিরে একসঙ্গে যেটা গুঁড়ো করেছিলাম 1 টেবিল মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু গরম মশলা, খুব ভালো ফ্লেভার আসে। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। খুব ভালো মতো এবার হাত দিয়ে আলুটা সব কিছুর সঙ্গে মাখিয়ে নিয়ে নেব। খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুটা কতটা জোশ লাগছে। উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম। এই যে দেখুন ফুচকার ডোটা খুব ভালো মতো ফুলে গেছে। এটা খুব ভালো মতো আবারও 5 মিনিট হাত দিয়ে মালিশ দিতে হবে। খুব ভালো মতো কিন্তু মালিশ দিয়ে দিতে হবে, আবারও বলছি। এবার ফুচকার ডোটা প্রথমে 2 ভাগে ভাগ করে নিলাম। ভাগ করে এভাবে লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি। নিয়ে একটা চাকুর মাধ্যমে ছোট ছোট ডো করে কেটে নিয়ে নেব। ঠিক এভাবে একটা ডো নিয়ে নিলাম। উপর থেকে একটু ময়দা দিয়ে ডোটা বেলে নেব। প্রথমে আমি ঠিক ভালো করে বুঝিয়েছি, একদিক বেলে নিয়ে উল্টে দিয়ে বেলে নিতে হবে, মানে দুদিকে বেলতে হবে, তাহলে ফুচকাটা দেখবেন সমান থাকবে। একটা লম্বা ফুচকা বেলে দেখাচ্ছি। দেখুন প্রথমে একদিক বেলে দিলাম, তারপর উল্টে দিয়ে উল্টো দিকটা বেলে নিয়ে নিব, তাহলে ফুচকাটা দেখবেন খুব ভালো মতো সমান থাকবে। সমস্ত ফুচকা আমি বানিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, তেলটা খুবই পরিমাণ গরম করে নিতে হবে। এবার একে একে ফুচকাগুলো দিয়ে দিব। দেখুন ফুচকাটা দেওয়ার মাত্রই চামচ দিয়ে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি এবং কতটা সুন্দরভাবে দেখুন ফুচকাটা ফুলে গেল। সব ফুচকাগুলো আমি এভাবে দিয়ে দিব। তেলটা কিন্তু খুবই পর্যায়ে গরম করতে হবে, আপনাকে এটা বারবার বলে দিচ্ছি। এই যে লম্বা যেটা ফুচকা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন দেওয়ার মাত্রই সঙ্গে সঙ্গে ফুচকাগুলো কীভাবে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন। এই প্রসেসে করলে আপনাদের ফুচকা একদম বানানোর পর না নরম হবে এবং মুচমুচে থাকবে, সমস্ত ফুচকা ফুলে থাকবে। আমার প্রসেসটা ভালো মতো লক্ষ্য করবেন এবং অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। একদিক ভেজে নিয়ে আমি উল্টে দিয়ে দিব। ফুচকাটা কিন্তু খুবই লাল লাল করে ভাজতে হবে। যদি লাল লাল করে না ভাজে তাহলে পরে কিন্তু নরম হয়ে যাবে। যে ফুচকাটা আমি আগে দিয়েছিলাম এই যে দেখুন পুরো লাল হয়ে গেছে, এটা তুলে নিয়ে নিচ্ছি। সব ফুচকাগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নিয়ে নেবো। তেলটা কিন্তু খুব পর্যায়ে গরম করে নিয়ে নিতে হবে এখানে, দেখতেই পাচ্ছেন। এবং সমস্ত ফুচকা দেওয়ার মাত্রই দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়ে নিচ্ছি, তুলে নিয়ে নেবো সবগুলোই। চলুন এবার ফুচকা খাবার বলা রেডি। জল, ফুচকার আলু সব কিছু রেডি নিয়ে হয়ে গেছি। এবং দেখুন এবার ফুচকার জলের মধ্যে ডুবিয়ে খেয়ে নেবো। ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন।